আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে আমি ফার্মি মুরগির কিছু বীজ ডিম বসাইছিলাম আমার ইনকিউবেটরের ভিতরে। তো আজকে ডিমগুলো আমি দেখতেছিলাম যে ডিমগুলো কোনো প্রবলেম হয়েছে কিনা। তো যেহেতু আমি অনলাইন থেকে বীজ ডিমগুলো কিনে আনছিলাম, সেহেতু অনেক প্রবলেম আমি ফেস করতেছি বীজ ডিমগুলো বসানোর পরে। তো এর পরবর্তীতে যে বিষয়টা আপনাকে জানানো চাচ্ছি আজকে আমি ফার্স্টে, সেটা যে বীজ ডিম আনার পরে বেশ কিছু ডিম আমার পচে গেছিল, নষ্ট হয়ে গেছিল বেশ কিছু ডিম। সেই ডিমগুলো আমার পুরোটা একবারে লস আমার এই ডিম আনার পরে। তো মোটামুটি যারা অনলাইন থেকে ডিম কিনেন তারা অবশ্যই আপনারা জেনে বুঝে তারপর ডিমগুলো নেওয়ার চেষ্টা করবেন। তো এর পরবর্তীতে আমাদের যে লাইটগুলো ছিল কেটে গেছিল, সেই লাইটগুলো আমি প্যাক করে নিয়ে বেরোই পড়লাম। এরপরে বাইরে আসার পরে দেখি যে আমরা যে খাঁচাটা বানাইছিলাম দুদিন আগে, যে খাঁচাটা আমার বানানো শেষ হয়েছে, তো সেই খাঁচাটা বাইরে পড়েছিল। তো খাঁচাটা আমি সুন্দর করে আমি যে ঘরে আমি ব্রুডিং করি, তো ব্রুডিং এর ঘর খাঁচাটা নিয়ে যেখানে রাখবো, তো সেখানে ফিক্সড করে খুব সুন্দরভাবে খাঁচাটা একটু গোছায় গোছায় আমি রাখলাম। তো এই কাজের মাঝে আমার একটা ফোন আসে, সেটা সাইফুল আমাকে ফোন দিছিল যে ভাই আপনার ব্রুডিং এর যে হোপার, তো হোপারটা চলে আসছে, আপনি একটু কাইন্ডলি এসে হোপারটা একটু নিয়ে যান। তো অনেকদিন ধরেই বাইরে ওখানে আমার যাওয়া হচ্ছে না, তেমন একটা কাজের ব্যস্ততার কারণে এখানে আমি যাইতে পারতেছিলাম না। তো আজকে আমি যাচ্ছি যে আমার হোপারটা একটু নিয়ে আসি আর ভাই সাথে একটু দেখাও করে আসি যে ভাই কেমন আছে। অনেকদিন ধরে কোনো যোগাযোগ নাই ভাবে, যা কথা হয় অনলাইনে কথা হয় বা ফোনেই কথা হইতেছে, অনেকদিন ধরে যেতে পারতেছি না ওইখানে। তো এই জন্য ওখানে যাইতেছি আমরা আমাদের ব্রুডিং এর হোপারটা নিয়ে আসার জন্য। তো হোপারটা ভাই অর্ডার করছিল অনলাইনে, তো ভাইয়ের কাছে হোপারটা তারা পাঠাই দেওয়ার পর ভাই বলে যে আমার কাছে আছে, আপনি এসে নিয়ে যান, আমি রিসিভ করে রাখলাম হোপারটা। তো এর পরবর্তীতে ভাইয়ের এখানে আমরা চলে আসার পর ভাই আমাকে দেখে একটু আমার সাথে হ্যান্ডশেক করলো। হ্যাঁ, যদিও আমরা একসাথে কিছু ঘোরাফেরা করি, একসাথেই সবসময় চলি। আর যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা ম্যাক্সিমাম টাইম আমাকে বলতেছেন যে ভাই আমি সাইফুলের ভিডিও কপি করতেছি, এটা ওইটা। ভাই আমি সাইফুলের ভিডিও কপি করতেছি না, সাইফুল ভাই যে বিষয়গুলো নিয়ে কাজ করতেছে আমি সেম বিষয়গুলো নিয়ে কাজ করতেছি। আর দুই ভাই একসাথে আছি দীর্ঘ বছর যাবত, এই জন্য আমাদের কথাগুলো অনেক ক্ষেত্রেই সেম বা আমাদের চলাফেরা অনেকটাই সেম হওয়াটাই স্বাভাবিক, এর বেশি কিছু না। তো হয়তো মনে হয় যে সাইফুলের কাছে কেউ যদি প্রশ্ন করে বা কেউ যদি সাইফুলের কাছে জিজ্ঞেস করে যে সবুজ ভাই আর সাইফুল ভাই এরা এদের ভিতরে সম্পর্কটা কি, তাহলে হয়তো উত্তরটা তার কাছ থেকেই পাই যাবেন আসলে বিষয়টা কি। আর যারা না বুঝে কপি কপি বলতেছেন ভাই, আসলে আমি কাউকেই কপি করতেছি না। তো যাই হোক, ভাইয়ের এখানে আসার পরে ভাই আমাকে যে হোপারটা রাখছে, হোপারটা আমাকে একটু দেখালো। ভাই দেখেন হোপারটা খুব সুন্দরভাবে আসছে, আর সে যে হোপারটা ব্যবহার করে সেটার থেকে এই হোপারটা অনেকটাই শক্ত ছিল। হ্যাঁ, তো মোটামুটি হোপারটা আমার পছন্দ হয়েছে। আর ভাই হোল্ডার গুলো দেখাইতেছিল, আর ভাইয়ের হোপারের যে হোল্ডার গুলো আছে সেগুলো ছিল প্লাস্টিকের, আর এটা চীনামাটি যে হোল্ডার গুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছে। তো এর পরবর্তীতে ভাইয়ের যে মেশিন গুলো ছিল, সেই মেশিন গুলার তাপমাত্রা গুলো আমি একটু দেখতেছিলাম। ভাই বললো যে ভাই এই বিষয়গুলো আপনি জানেন কিনা। পরে বললাম যে ভাই মোটামুটি এই বিষয়গুলো আমি জানি, কন্ট্রোলার কিভাবে সেট করতে হয় বা আর্দ্রতা কিভাবে কমাইতে হয় বাড়াইতে হয় সবই আমি জানি। এর পরবর্তীতে ভাই বললো তো আমাকে একটু করে দেখান আমি কিভাবে এটা করবো, যেহেতু আমার 2 দিন পরেই আমার এখানে বাচ্চা যেহেতু হ্যাসিং এ আসবে, আমার আর্দ্রতা আমার বাড়াইতে হবে। তো বিষয়গুলো ভাইকে আমি একটু দেখাই দিচ্ছিলাম, দুইটা মেশিনে টিপে টিপে দেখাই দিচ্ছিলাম যে ভাই এই পদ্ধতি আর্দ্রতা একটু বাড়াই নেবেন, কোনো প্রবলেম নাই। এছাড়া সাইফুল অনেকদিন ধরে ইনকিউবেটর ব্যবহার করে, কিন্তু ইনকিউবেটরের বিষয়ে সাইফুল ভাই তেমন কিছু আমার মনে হয় এইভাবে জানে না। সবকিছু মেনটেন করা আমাদের দুলাভাই। ভাইয়ের ভিডিওর মাধ্যমে তাকে দেখছেন, দুলাভাই যাবতীয় সবকিছু নিয়ন্ত্রণ করে, তাপমাত্রা আর্দ্রতা সবকিছু দুলাভাই সেট করে। ইভেন আমি যখন ফার্স্ট টাইম মেশিন আনার পর আমি বাইকে ফোন দিয়েছিলাম, বাইকে ফোন দেওয়ার পর দুলাভাইয়ের কাছ থেকে সবকিছু আমি জেনে নিয়েছিলাম যে কিভাবে আর্দ্রতা এবং কিভাবে তাপমাত্রাগুলো আমি সেট করবো। তো দুলাভাই আমাকে সব পরামর্শগুলো দিয়েছিল যে এইভাবে করেন, কোনো সমস্যা নাই। ইভেন দুলাভাই আমার খামারে আসছিল এবং আমার মেশিনে ফার্স্ট টাইম সেটও করে দিয়ে গেছে তাপমাত্রাগুলো। আর ভাই যেহেতু অনেকদিন ধরেই বাচ্চা ফুটাইতেছে, আপনারা হয়তো আমাকে কমেন্ট করতে পারেন যে আপনি ভাইকে দেখাই দিয়ে আসলেন, ভাই বিষয়গুলো কেন জানা না। মেন কারণ এইটা। এরপর ব্রুডিং এর হোপারটা আমি এখান থেকে বের করে আরেকটা জায়গায় রেখে এরপর আমি বেরিয়ে পড়লাম। যেহেতু এই পথ দিয়ে সবসময় আসি, যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা দেখছেন যে খাবারটা আমি কোন রাস্তা দিয়ে নিয়ে যাই, হয়তো রাস্তাগুলো তারা চিনবে। তো এখানে থেকে আমার খাবারটা যেহেতু নেওয়া হয়, তো এখান থেকে চিন্তা করলাম যে 1 বস্তা খাবার আমার লাগবে। তো যেহেতু কাছাকাছি চলে এসছে, 1 বস্তা খাবার আমি এখান থেকে নিয়ে যাই আমার পাখির জন্য। আর কয়েল পাখির যে খাবারটা আমরা খাওয়াই সেটা নারিশের খাবার আমরা খাওয়াই। আর এই খাবারটা সবখানে অ্যাভেলেবল এভাবে পাওয়া যায় না। অন্যান্য কোম্পানির খাবার পাওয়া যায়, কিন্তু অন্যান্য কোম্পানির খাবার আমি আমার খামারের পাখিকেও দেই না, বা আমার খামারের যে মুরগিগুলো আছে সেগুলোকে অন্য কোনো কোম্পানির ফিড আমি খাওয়াই না। তো এর পরবর্তীতে আমি সেই দোকানটায় চলে আসি, যে দোকান থেকে আমরা খাবারগুলো সংগ্রহ করি। তো সেই দোকান আসার পর দোকানদার ফার্স্টে দেখে সালাম দিয়ে বললো যে কি অবস্থা, খাবার নিতে আসছো কিনা। পরে বললাম যে জি খাবার নিতে আসছি। এরপরে সে আমাকে বেশ কিছু কথা বললো যে শুধু কি মোটরসাইকেল নিয়ে কি খাবার নিতেই আসো, আবার খাবার নিয়েই চলে যাও, খামার থেকে কি কোনো ইনকাম টিনকাম বা ব্যবসা হয় কিনা তোমাদের। পরে বললাম যে না মাশাআল্লাহ আমাদের খামার থেকে যথেষ্ট ইনকাম হচ্ছে, আল্লাহর রহমতে খুবই ভালো আছে, খামার দিয়ে আমাদের কোনো প্রবলেম হচ্ছে না, আর মোটামুটি যেটুকু প্রফিট পাচ্ছি তাতে আলহামদুলিল্লাহ। তো এর পরবর্তীতে বাইরে এখানে আমি চলে আসি, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, এখন আমাদের এখান থেকে বেরোতে বেরোতে রাত হয়ে যাবে। তো এই সন্ধ্যা টাইমে বাইরে এখানে আসার পরে হোপারটা আমি বের করে নিলাম। বের করে নেওয়ার পরে আমার সাথে আরেকজন লোক ছিল, সে আমি হুন্ডার পিছনে উঠে আমার হোপারটা ধরে রাখলো এবং বস্তাটা ধরে রাখলো। এর পরবর্তীতে এখান থেকে আমরা বেরোই পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, বেরোইছিলাম আমরা সেই বিকাল বেলা, এখন অনেকটাই রাত। তো বাসায় আসার পর হোপারটা আমি নিয়ে গেলাম আমার ব্রুডিং এর ঘরে। তো ব্রুডিং এর ঘরে আমার আগে থেকে একটা হোপার আমি ব্যবহার করতাম, ওই হোপারটা আমি নিজে বানাইছিলাম, সেটা আপনাদের আগে আমি বলছি আমার ভিডিওর মাধ্যমে যে আমি ওই হোপারটা কিভাবে বানাইছি বা কেমনে ইউজ করতেছি। তো মোটামুটি ওটাতে আমার কাজ বাজ চলে যাচ্ছিল, কিন্তু এটা একটু প্রবলেম হচ্ছিল, সেটা যে এটা অনেকটা ছোট ছিল আর 4টা লাইট একবারে একটা জায়গায় হিট বেশি হয়ে যেত। এই জন্য এই হোপারটা আমার
চেঞ্জ করার মেন উদ্দেশ্য, বা মোটামুটি ওই হোপার আমার কাজ চলে যাচ্ছিল, তারপরেও চিন্তা করলাম যে এখন একটা হোপার নেওয়ার খুব দরকার, বা হোপার ছাড়া এখন আমার এভাবে হচ্ছে না। তো আর বেশি কথা বাড়াবো না, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ তাআলা যেন আমাদের কৃষিতে এবং খামারে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।